তো স্টার্ট করি। অ্যালডিহাইডের প্রিপারেশনের মধ্যে লাস্ট ক্লাসে দুখানা পড়েছিলাম, রোজেনমান রিডাকশন, স্টিফেন রিডাকশন। 3 নাম্বার রিয়াকশন লেখ। চল লেখ। সিলেক্টিভ প্রিপারেশন অফ অ্যালডিহাইড আমার তো চলছিল, তার মধ্যে 3 নাম্বার প্রিপারেশন। লেখ 3 নাম্বার রিয়াকশন লেখ। ইউজিং আচ্ছা পুরো নামটা চল লিখি, তারপরে আমি তুই আসছি। ইউজিং লেখ ডাই আইসো বিউটাইরো অ্যালুমিনিয়াম হাইড্রাইড। ডাইআইসোবিউটাইরো অ্যালুমিনিয়াম হাইড্রাইড, ঠিক আছে, ডাইআইসোবিউটাইরো অ্যালুমিনিয়াম হাইড্রাইড। বেসিক্যালি এই গ্রুপটা আমার তো চেনা জানা আছে। এইসব রিয়াকশনের মেকানিজম আমার তোর বোর্ড এক্সামে একটাও নেই, জাস্ট মেকানিজম আমি তুই দেখবো না, ওই জন্য কিছু কিছু যে রিয়াকশনের মেকানিজম দেখবো যেগুলো আমি তুই বুঝতে পারবো সেগুলো দেখবো। চল দেখ, এইটা হচ্ছে আমার আইসোপ্রোপাইল গ্রুপ। আইসোপ্রোপাইল গ্রুপ আমি তুই চিনি মেনলি। এটা হচ্ছে আমার আইসোপ্রোপাইল গ্রুপ। এটা হচ্ছে আমার আইসোপ্রোপাইল গ্রুপ। এর সাথে আমি আরেকখানা লাগালাম ভাই কার্বন দিয়ে একটা হাত ফাঁকা। এইটা হচ্ছে আমার আইসোবিউটাইরো গ্রুপ বা আইসোবিউটাইল গ্রুপ, বেসিক্যালি আইসোবিউটাইল গ্রুপ। আচ্ছা দেখ, ডাইআইসোবিউটাইরো আমি তোকে অ্যালুমিনিয়াম হাইড্রাইডের স্ট্রাকচারটা দেখাচ্ছি। যদি তোকে পরীক্ষাতে স্ট্রাকচার দিয়ে কোশ্চেন দেয় না, জাস্ট এটা শর্ট ফর্মটা লিখে দেবে। শর্ট ফর্মটা কি সব ব্যাপারে আমি তুই আসছি। এটা হচ্ছে আমার ডাইআইসোবিউটাইল গ্রুপ। এটা আমার আছে হচ্ছে ভাই দুখানা, কার সাথে লেগে আছে? অ্যালুমিনিয়াম। যদি এটা হচ্ছে আমার মেটাল আর এটা হচ্ছে আমার নন মেটাল, এটা আমার আয়নিক বন্ড। তো তবুও আমি তুই জাস্ট কনসেপচুয়াল ক্ল্যারিটির জন্য লাস্ট ক্লাসে বলেছিলাম এটাকে আমি তুই নর্মাল দাগ দিয়েই দেখাচ্ছি, ঠিক আছে। তোর বইতে দেখবি এভাবেই আছে। তারপরে আচ্ছা এদিকে আরও একখানা সিমিলার হইতে আমার আছে আইসোবিউটাইরো গ্রুপ বা আইসোবিউটাইল গ্রুপ। অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি 3, এর সাথে আমার লেগে আছে হাইড্রোজেন। এই হচ্ছে আমার মলিকুলটার ওভারঅল স্ট্রাকচার। যদি তোকে এইসব স্ট্রাকচার পরীক্ষাতে আঁকতে দেবেই না। শর্টে দেখ মলিকুলটাকে কীভাবে আঁকে। শর্টে আমি এই পার্টটাকে আঁকছি। এই পার্টটা হচ্ছে আমার আইসোবিউটাইল গ্রুপ, আইসোবিউটাইল গ্রুপ। এটাকে যদি আমি আঁকি, এটা হচ্ছে আমার দেখ পুরো এই গ্রুপটা। CH3 যে কার্বন ভাই, কার্বন এখানে CH2 একটা হাত ফাঁকা। এর সাথে লেগে আছে আমার অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের সাথে একদিকে ধর লেগে আছে হাইড্রোজেন, আরেকটাতে আমার কে আছে একইভাবেই এই যে ভাই CH3 কার্বন CH2। এই হচ্ছে আমার ডাইআইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইডের শর্টের স্ট্রাকচার। এটাকে শর্টে কীভাবে লেখে? শর্টে লেগে হচ্ছে এরকম IBU, মানে কি আইসোবিউটাইল। কটা আছে ভাই? দুখানা। IBU হোল 2, বুঝতেই পারছিস, IBU হোল 2। দেন আমার হবে হচ্ছে কি অ্যালুমিনিয়াম H। এই যে ভাই শর্টে লিখলাম, এটা একটা আইসোবিউটাইল, ওদিকে একটা আইসোবিউটাইল, তার মানে দুখানা। তার মানে IBU হয়ে গেল দুটো অ্যালুমিনিয়াম। এই যে অ্যালুমিনিয়াম ওর সাথে হাইড্রোজেন। তাহলে এটাকে শর্টে এইভাবে লেখা থাকতে পারে। তবে কোশ্চেনে এইভাবে লেখা থাকতে পারে, এইগুলোর একটাও থাকে না, এটাও থাকে না, এটাও থাকে না, থাকতে পারে হচ্ছে এটা। আচ্ছা দেখ, এটাকে আরও শর্টে আমার কী বলে ভাই? ডাইআইসোবিউটাইরো অ্যালুমিনিয়াম হাইড্রাইড। ডাই, তাহলে আমি লিখছি ডি, ডাইয়ের ডি গেল, আইসোর গেল হচ্ছে আমার আই, বিউটাইরোটা যাচ্ছে হচ্ছে আমার বি, অ্যালুমিনিয়ামের যাচ্ছে হচ্ছে আমার এল, আর হাইড্রাইডে যাচ্ছে হচ্ছে এইচ। শর্টে বলে হচ্ছে ডাইবাল এইচ মলিকুল, ঠিক আছে, ডাইবাল এইচ, ডাইআইসোবিউটাইরো অ্যালুমিনিয়াম হাইড্রাইড। যদি শুধুমাত্র এই রিয়েজেন্টটা দিয়ে আমার এই রিয়াকশনটা হবে না, আমার এর সাথে জাস্ট পরের স্টেপে H2+ দিয়ে ওই আলটিমেট প্রোডাক্টই মনে রাখতে হবে। এর মেকানিজম আমার তোর কিছুই নেই। তাহলে এই হচ্ছে আমার তোর রিয়েজেন্টটা দেখলাম। এই রিয়েজেন্ট আমার কার মধ্যে কাজ করবে? চল, রিয়েজেন্টটা আমার তো সিলেবাসে দুজনের মধ্যে আছে। 1 নাম্বার লেখ, এই রিয়েজেন্টটার আন্ডারে নাম্বার এ লেখ, নাম্বার এ। এই রিয়েজেন্টটার আন্ডারে নাম্বার এ লিখছিস। অন নাইট্রাইল, এই ডাইবাল এইচ মলিকুলটাতে আমি কার মধ্যে রিয়াকশন করাবো? নাইট্রাইলের মধ্যে রিয়াকশন করাবো। অন নাইট্রাইল, ঠিক আছে। নাইট্রাইল মানে কি? আমার সায়ানাইড। নাইট্রাইল মানে হচ্ছে আমার সায়ানাইডের মধ্যে খেলবে। এই একদম সিম্পল বেসিক্যালি। চল, আমার কাছে আছে হচ্ছে ভাই RCN। লাস্ট ক্লাসে আমি তুই সায়ানাইডের মধ্যে গ্রিগনার রিয়েজেন্ট দিয়ে বানিয়েছিলাম। আমার কাছে হচ্ছে অ্যালকিল সায়ানাইড সাপোজ আছে। এর মধ্যে আমি কাকে দেবো? দেবো হচ্ছে ডাইবাল এইচ, এরকম থাকতে পারে লেখা, বা এই জিনিসটাও থাকতে পারে, ডাইবাল এইচ আর H3O+, ঠিক আছে, ডাইবাল এইচ আর H3O+। আমার তোর কী ফর্ম হবে? CN এর জায়গায় যাবে হচ্ছে CHO, ডাইবাল এইচ H3O+, ওকে, ডাইবাল এইচ H3O+। আমার কী ফর্ম হবে? CN এর জায়গায় CHO। লাস্ট ক্লাসে CN থেকে CHO কোন রিয়াকশন করে কনভার্ট করেছিলাম বলতো? CN থেকে CHO লাস্ট ক্লাসেও কনভার্ট করেছিলাম। কোন রিয়াকশন করে কনভার্ট করেছিলাম CN থেকে CHO লাস্ট ক্লাসে? কোন রিয়াকশন দিয়ে? স্টিফেন রিডাকশন, এক্স্যাক্টলি স্টিফেন দিয়ে করেছিলাম হচ্ছে CN থেকে CHO লাস্ট ক্লাসে। তাহলে এই হচ্ছে আমার নাইট্রাইলের মধ্যে ডাইবাল এইচ H3+। বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেছে। চল, সেকেন্ড এটা নাম্বার বি। এসব রিয়াকশনের মেকানিজম তো সিলেবাসে নেই। সেকেন্ড হচ্ছে আমার কি ভাই? কার মধ্যে করবো? নাম্বার বি লেখ। ইন এস্টার
পরেরটা লিখছিস ইন এস্টার, এস্টার, ইন এস্টার। আচ্ছা এস্টারের মধ্যে কী হবে ভালো করে দেখতে থাকি, সিম্পল কোনো মেকানিজম এগুলো নেই, আমাকে একটা দুটো একটু মনে রাখতেই হবে। তো সিলেবাসে যদি সব মিলিয়ে দেখি এখন এই মুহূর্তে তোকে 20-25টা রিয়াকশন মনে রাখতে হয়। ডি&ডে ব্লকে আছে হচ্ছে কত, এই ডি&ডে ব্লকের মধ্যে K2CR2O7 আছে হচ্ছে মানে ম্যাক্সিমাম 10 থেকে 15টা, KMNO4 এরকম 10 থেকে 15টা হবে, আর এইরকম অর্গ্যানিকের কিছু রিয়াকশন ম্যাক্সিমাম 10টা রিয়াকশন হতে হবে, তাও তো সিলেবাস এখন অনেক কম। চল এস্টারের মধ্যে আমার কি হয়, আমি একটা সিম্পল এস্টার রাখলাম RCOO, আচ্ছা RCO আছিস তোর সিলেবাসে এস্টার আছে RCOR, ওকে এখানে R1 করে দে, এটাকে R করে দে, এটাকে R করলাম, এটা R1 করলাম, হয়েছে করেছিস। আচ্ছা দেখ R1 তার মানে কি আমি বলতে গেছি ভাই এই দুখানা হচ্ছে আমার আলাদা আলাদা অ্যালকাইল গ্রুপ, ঠিক আছে, দুখানা হচ্ছে আমার আলাদা আলাদা অ্যালকাইল গ্রুপ। এর মধ্যে আমি সেমভাবে সেম রিএজেন্ট দিচ্ছি ডাইভালএইচ আর H3O+, তোর সিলেবাসে এনসিআরটিতে নতুন বইতে এটাই আছে, ডাইভালএইচ আর H3O+ দিয়ে আর সেম গ্রুপ দিয়ে আছে কি হয়েছে। চল ডাইভালএইচ H3O+ সেম গ্রুপ দিয়ে তোর নেই, আলাদা আলাদা দিয়েই আছে, আলাদা আলাদা হলে তো সেম হলে কি আমি বলতেই পারবো, ডাইভালএইচ H3O+, ওকে। চল দেখ কোন গ্রুপটা আমার কিসে কনভার্ট হবে ভালো করে দেখবি, দেখা যাচ্ছে সবার কার্বনিলের সাথে, দিকে তাকা, তোর কিন্তু পরীক্ষার সময় এই ডাউটটা হতে পারে ভাই আমি এই R1টা নেব না এই Rটা নেব, মনে রাখবি কার্বনিলের সাথে যে আর গ্রুপটা লেগে আছে সেখান থেকে আমি প্রোডাক্টটা পাবো, তেমন আমার প্রোডাক্টটা কী হচ্ছে আঁকলেই তুই বুঝে যাবি, এই হচ্ছে আমার প্রোডাক্ট RCHO, ঠিক আছে। কার্বনিলের সাথে যে অ্যালকাইল গ্রুপটা লেগে আছে সেইটা হচ্ছে আমার বেসিক্যালি থাকবে, আর ওর সাথে আমার CHO লেগে গেল, বোঝা গেছে। এই হচ্ছে আমার ডাইভালএইচ দিয়ে রিয়াকশন অন এস্টার, তাহলে কার্বনিলের সাথে যেটা আর আছে দেখ সেটা আমার থাকলো, আর এই পার্টটা আমার CHO তে কনভার্ট হলো, ওই R1 নিয়ে তোকে ভাবতে হবে না ওটা কোথায় গেছে। তাহলে এই হচ্ছে আমার তার বেসিক্যালি এস্টার থেকে আমি পেলাম কাকে অ্যালডিহাইড, তাহলে অ্যালডিহাইডের সিলেক্টিভ সিনথেসিস ইউজিং ডাইভালএইচ মলিকুল, ওকে। এখান থেকে কিন্তু বোর্ড এক্সামে কোশ্চেন এসছে, চল বোর্ড এক্সামের কোশ্চেন লিখছি, লেখ ডাইভালএইচ H3O+, পুরো রিএজেন্ট আমি দেবো ডাইভালএইচ H3O+, এই এস্টার দিয়ে কোশ্চেন এসছে অলরেডি বোর্ড এক্সামে, লেখ কোশ্চেন লেখ, তোর কাছে আছে এই মলিকুলটা CH3COOH, এর মধ্যে দিলাম কাকে CH3CH2CH2OH আর H+, CH3COOH এর মধ্যে আমি দিলাম কাকে CH3CH2CH2OH আর H+, প্রোডাক্ট আমার হলো A, ওকে। এর মধ্যে দিলাম কাকে ভাই, এর মধ্যে দিলাম হচ্ছে ডাইভালএইচ H3O+, প্রোডাক্ট হচ্ছে আমার B, প্রোডাক্ট হচ্ছে আমার B। কি হবে আমার প্রোডাক্ট বল, এ আমার কোন, এ হচ্ছে আমার কোন প্রোডাক্ট হবে, এ আমার কি হবে এস্টার, এটা কোন চ্যাপ্টারের রিয়াকশন বলতো, ফার্স্ট একটা অ্যালকোহল ফেনোলিথেন, এক্স্যাক্টলি এস্টারিফিকেশন রিয়াকশন, তার মানে আমার কোথা থেকে কে বেরোয়, অ্যালকোহল থেকে বেরোবে হচ্ছে আমার H, অ্যাসিড থেকে বেরোবে হচ্ছে আমার OH, তার মানে এর স্ট্রাকচারটা আমার কী হবে, সিম্পলি এটা হচ্ছে আমার এর স্ট্রাকচার, এই যে ভাই আসছি সেখানে নাকি, এখান থেকে আমার তাহলে কে বেরোলো, তাই হবে এখান থেকে আমার এই হচ্ছে ভাই H, আর এখান থেকে বেরিয়েছে হচ্ছে আমার OH, এই তো এইভাবে বেরোয়, এই যে এটা আমি বার করলাম, মনে মনেই বার করতে পারছি, তাহলে আমার প্রোডাক্ট কী হচ্ছে, এইটার স্ট্রাকচার হচ্ছে ভাই এর স্ট্রাকচার, অ্যান্সার লিখবো এইভাবে A = CH3C=, অক্সিজেনের সাথে কে লাগবে ভাই, অক্সিজেনের সাথে লাগবে হচ্ছে এটা, তাহলে সরি কার্বনের সাথে লাগবে হচ্ছে এটা, অক্সিজেনের পরে কে লেগেছে CH2CH2CH3, তাহলে লাগিয়ে দিলাম ভাই CH2CH2CH3, এটা হচ্ছে আমার A। এর মধ্যে দিলাম হচ্ছে আমি ভাই কি ডাইভালএইচ আর হচ্ছে H3O+, তাহলে আমার এটা মনে রেখে যেতে হবে যে ভাই কার্বনিলের সাথে যে এটা আছে সেটা হচ্ছে আমার ভাই খেলায় পার্টিসিপেট করছে, তার মানে আমার কি হচ্ছে ভাই এই যে CH3 এর সাথে আমার হয়ে গেল হচ্ছে CHO, বুঝতে পেরেছিস তো, ওই পার্টটা আমার হচ্ছে না, এটা একটু মনে রাখতে হবে আমাকে, কারণ মেকানিজম এগুলো আমার তো নেই, আর এই মেটাল ক্যাটালাইজ রিয়াকশনের মেকানিজম আমি তুই করবো না, সিঙ্গেল ইলেকট্রন ট্রান্সফার হবে ওসব ব্যাপার আমার তো নেই। যাই হোক চল এই হচ্ছে আমার তোর ARB ডাইভালএইচ ইউজ করে, ক্লিয়ার বুঝেছিস। চল পরেরটা খাতায় লেখ, নোট বলে লেখ
তার মানে দেখ এই যে এই রিয়াকশনটা আমি তুই করলাম, এই রিয়াকশনটা এখন তোর মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই ডাইভালএইচ ইউজ করছি, ডাইভালএইচ এই যে রিয়াকশন করছে, তাহলে এই রিয়াকশন আমার হলোটা কি অ্যাকচুয়ালি, কী হয়েছে দেখ যদি আমি তুই দেখি বেসিক্যালি কী হয়েছে। আমি ধর তোকে বললাম সায়ানাইডের কেসটাতে কী হয়েছে, দেখ আমার ছিল হচ্ছে RC∼N, এটা আমার কিসে কনভার্ট হয়েছে ভালো করে দেখবো, এটা আমার কনভার্ট হচ্ছে এখান থেকে তোর যদিও কোনো কোশ্চেন আসবে না, ভালো করে দেখ শুধু, এটা আমার কনভার্ট হচ্ছে RCH হতে। দেখ এই রিয়াকশানটা আমি বলতে পারি রিডাকশান রিয়াকশান। কেন বলতে পারি রিডাকশান রিয়াকশান, চল দেখি কেন আমি রিডাকশান রিয়াকশান বলতে পারি। তার মানে ডাইভালএইচ এখানে আমার রিডিউস করলো, কাকে রিডিউস করেছে চল একটু দেখি। এখান থেকে তোর কোনো কোশ্চেন আসবে না। দেখ কার্বন আর নাইট্রোজেনের মাঝখানে আমার ট্রিপল বন্ড ছিল। ক্লাস 11-এ দেখবি রেডক্স চ্যাপ্টারে আমি তুই অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন শিখেছিলাম। অক্সিডেশন নাম্বারের ক্যালকুলেশন আমি তুই ফর্মুলা ইউজ করে করি, কিন্তু ফর্মুলা ইউজ করার আগে আমি তুই এরকম একটা স্ট্রাকচার থেকে দেখা শিখেছিলাম। কার্বন আর নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ওই জন্য ভাই একটা বন্ডের জন্য নাইট্রোজেনের মাথায় -1, কার্বনের মাথায় +1। সেকেন্ড বন্ডের জন্য আবার কার্বনের মাথায় আরেকটা +1, তবে এটা হয়ে গেলো +2, নাইট্রোজেনের মাথায় হয়ে গেলো -2। থার্ড বন্ডের জন্য এর মাথা হচ্ছে আরেকটা +1, এর মাথায় আরেকটা -1। এইভাবে ক্লাস 11-এর ফার্স্টে দেখবি স্ট্রাকচার থেকে অক্সিডেশন নাম্বারের ক্যালকুলেশন শিখেছিলাম। তার মানে দেখ এই সায়ানাইড যেটা ছিল এখানে আমার কার্বনের অক্সিডেশন নাম্বার ছিল হচ্ছে +3। দেখ আমার কনভার্ট হলো কিসে অ্যালডিহাইডে, অ্যালডিহাইডে আমার কার্বনের অক্সিডেশন নাম্বার কত, কার্বনের অক্সিডেশন নাম্বার আমি যদি বার করি, দেখ কার্বন ভাই এখানে অক্সিজেন, অক্সিজেন মোড ইলেকট্রোনেগেটিভ, তাহলে একখানা বন্ডের জন্য অক্সিজেনের মাথায় +1, অক্সিজেনের মাথায় অক্সিজেনের মাথায় -1, কার্বনের মাথায় +1, আরও একটা বন্ডের জন্য কার্বনের মাথায় আরেকটা +1, তাহলে +2 হয়ে গেল, অক্সিজেনের মাথায় হয়ে গেলো -2। কার্বন আর হাইড্রোজেনের মধ্যে যেহেতু এটা আমার sp2 হাইব্রিডাইজ কার্বন, এর ইলেকট্রোনেগেটিভিটি এর থেকে বেশি, তাহলে এর মাথায় হয়ে গেল -1, ওর মাথায় হয়ে গেল হচ্ছে আমার +1, তাহলে এটার সাথে -1 এর হয়ে গেল +1, বুঝতে পারলি। আর হাইড্রোজেন নিয়ে ভাবছি না, দেখ তাহলে কার্বন ছিল +3 অক্সিডেশন নাম্বার, হয়ে গেল আমার +1, তাহলে অক্সিডেশন নাম্বার যদি আমার নেগেটিভের দিকে যায় তাহলে আমার এটা রিডিউস হয়, তার মানে এখানে আমার ডাইভালএইচ মলিকুলটাকে রিডিউস করেছে, বেসিক্যালি ডাইভালএইচ আমার মলিকুলটাকে করেছে রিডিউস। নোট বলে লেখ, ডাইভালএইচ ক্যানট রিডিউস C∼C, ডাইভালএইচ ক্যানট রিডিউস C∼C, ডাইভালএইচ ক্যানট রিডিউস C∼C। কীরকম কোশ্চেন, একটা কোশ্চেন ভাই তোর এনসিআরটিতে আছে, এটা তোর বোর্ড এক্সামে আসে, চল দেখতে থাক। এই মলিকুলটা তো স্কুলেও পাবি দেখতে, তোর কাছে আছে হচ্ছে এরকম একটা মলিকুল দিয়েছে CH3, চল দিতে থাকি আমিও CH3, CH ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2, তারপর তোর কাছে আছে CN, এই মলিকুলটা আছে, এই মলিকুলের মধ্যে দেবে হচ্ছে ডাইভালএইচ H3O+, প্রোডাক্ট কী হবে এটা তোকে কাছে জানতে চাইবে, ঠিক আছে। দেখ হ্যাঁ ভাই এখানে দেখ আমার একটা ডাবল বন্ড আছে, রিডিউস করছে, তাহলে ডাইভালএইচ বেসিক্যালি রিডিউসের যদি কাজ করে তাহলে আমার মনে হতে পারে দেখ ডাবল বন্ডটাকেও ধরে রিডিউস করে দিতে পারে, মানে কি ডাবল বন্ডকে ধরে রিডিউস করা মানে কি, এটা সরিয়ে দে ভাই, এখানে একটা হাইড্রোজেন ঢুকবে, এখানে একটা হাইড্রোজেন ঢুকবে, সেটা আমার তো হবে না, কারণ ডাইভালএইচ ডাবল বন্ডকে রিডিউস করতে পারে না, জাস্ট আমার সিম্পলি CN-কে CH-তে কনভার্ট করছে, তাহলে আমার প্রোডাক্টটা কী হলো CH3, ডাবল বন্ড অ্যাজ ইট ইজ ইনট্যাক্ট থাকলো, আর ওই CN-টা হয়ে গেল আমার CH-তে কনভার্ট, এই হচ্ছে আমার প্রোডাক্ট, বোঝা গেছে, চল ক্লিয়ার, বুঝেছিস। এই হচ্ছে আমার সিম্পল প্রোডাক্ট, ডাবল বন্ড আমার অ্যাজ ইট ইজ ইনট্যাক্ট থাকলো, CN আমার CH-তে কনভার্ট হয়েছে। খাতায় হেডিং দে, চল সিলেক্টিভ প্রিপারেশন অফ বেনজালডিহাইড, সিলেক্টিভ প্রিপারেশন অফ বেনজালডিহাইড from এক নাম্বার লেখ টলুইন, সিলেক্টিভ প্রিপারেশন অফ বেনজালডিহাইড, এখন আমি বানাচ্ছি হচ্ছে বেনজিনের মাথায় CHO, বেনজালডিহাইড ফ্রম টলুইন থেকে আমি তুই বানাবো, আচ্ছা টলুইন থেকে, ঠিক আছে। চল টলুইন থেকে বানানোর মধ্যে আমি তুই টলুইন থেকে দুভাবে বানানো যায়, তিনভাবে বানানো যায়, সরি তোর সিলেবাসে তিনভাবে আছে, আরও অনেক রকম আছে, স্বাভাবিকভাবেই তোর সিলেবাসে তিনখানা রিয়াকশান আছে। এর মধ্যে ফার্স্ট যে মেথডটা আমি তুই দেখবো স্টিফেন রিডাকশান, বা তার আগে পড়া হচ্ছে আমার তোর রোজেনমান রিডাকশানের মতন, এই রিয়াকশানের একটা নাম আছে, রিয়াকশানটা থেকে তোর শর্ট নোট আসে, ঠিক আছে। কোন রিয়াকশান বল, টলুইনের মধ্যে নাম্বার 1 রিয়াকশান, টলুইনের মধ্যে নাম্বার 1 লিখছি ইটার্ড রিয়াকশান, ETARD, ইটার্ড রিয়াকশান, ইটার্ড রিয়াকশান, ETARD, ইটার্ড রিয়াকশান। ইটার্ড রিয়াকশানের মেকানিজম তোর বোর্ড এক্সামে নেই, স্বাভাবিকভাবে যেই বা নিটা আছে, ফ্রি রেডিকাল ফর্ম করে আমার তোর ফর্ম হবে ইটার্ড রিয়াকশান। আচ্ছা চল কী হবে, টলুইন থেকে আমি বানাবো কাকে, বেনজালডিহাইডকে, আমার তোর ভাইয়া স্টেপ বাই স্টেপ প্রোডাক্টগুলো দেখবে, সিলেবাস শেষ হয়ে যাওয়ার পর আমি তো এগুলোর মেকানিজম চাইলে দেখতে পারি। তাহলে চল শুরু করা যাক, তাহলে শুরু করছি ইটার্ড রিয়াকশন, শর্ট নোট এখান থেকেও কোশ্চেন আসে, শর্ট নোট আমি তোকে পাঠিয়ে দেবো, যেরকম আগের দিন পাঠিয়েছিলাম স্টিফেন আর রোজেনমান, ওকে চল শুরু করা যাক। তোর কাছে আজ হচ্ছে ভাইকে টলুইন, আঁকি টলুইন, আঁকি তুইও আঁকলি টলুইন,
টলুইনের মধ্যে আমি দেবো হচ্ছে এই মলিকুলটা CrO2Cl2 ক্রোমিল ক্লোরাইড CrO2Cl2 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 ঠিক আছে CrO2Cl2 এইবারে CrO2Cl2 লেখ নিচে লেখ ইন CS2 মিডিয়াম CS2টা হচ্ছে আমার মিডিয়াম CS2 মানে কি কার্বন ডাইসালফাইড হচ্ছে আমার নন পোলার মিডিয়াম তার কারণ কি ক্লাস 11-এ দেখবি পড়েছিলাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচার এটা হচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইড এটা হচ্ছে আমার কার্বন ডাইসালফাইড মলিকুলটা পুরোপুরি লিনিয়ার কার্বনের হাইব্রিডেশন sp তাহলে আমার ডাইপোল মোমেন্ট একে অন্যকে ক্যান্সেল করে দিয়েছে এটা হচ্ছে আমার নন পোলারটা মলিকুল ইনফ্যাক্ট CS2 দিয়ে রিয়াকশন আমি তুই ক্লাস 11-এ অন্য একটা চ্যাপ্টারও পড়েছি কোথায় পড়েছি বলতো CS2 কে মিডিয়াম হিসেবে ইউজ করে রিয়াকশন এক্স্যাক্টলি Br2 আর CS2 তাই তো Br2CS2 আর Br2H2 Br2CS2 দিয়ে রিয়াকশন করলে আমার প্রোডাক্ট আমার কি হতো ফেনলের রেসপেক্টে কোথায় গিয়ে লাগতো ব্রোমিনটা চল তাহলে এই ছিল হচ্ছে আমার ব্রোমিন দিয়ে রিয়াকশন করেছিলাম ফেনলের মধ্যে আচ্ছা এখানে CrO2Cl2 CS2 হচ্ছে আমার মিডিয়ামের কাজ করছে মেকানিজম আমার তো নেই মেকানিজম ফ্রি রেডিক্যাল ফর্ম করে হবে হোমোলাইটিক ফিশন হবে ওগুলো আমার তো নেই চল দেখ প্রোডাক্ট লেখার টেকনিকটা তোকে মনে রাখতে হবে কারণ তোকে প্রোডাক্টটা জিজ্ঞেস করবে অলরেডি করেওছে এর মধ্যে একটা কিছু প্রোডাক্ট ফর্ম হবে বেনজিন না কিছুটা প্রোডাক্ট ফর্ম হবে আচ্ছা ওই প্রোডাক্ট আমি পরে আঁকছি এক কাজ করি যে প্রোডাক্টটা ফর্ম হলো তার মধ্যে আমি যদি ভাই H3O+-এর খেলা খেলি আমার কি প্রোডাক্ট ফর্ম হবে আলটিমেটলি দেখ আমি তো বানাচ্ছি ভাই বেনজালডিহাইড তাহলে আলটিমেটলি আমার বেনজালডিহাইড ফর্ম হবে আমি মাঝের স্টেপের প্রোডাক্টটা এখন অবধি আঁকিনি বুঝতে পেরেছি আমি মাঝের স্টেপের প্রোডাক্টটা ছেড়ে দিয়েছি তার মানে তোর পরীক্ষাতে কিন্তু কোশ্চেনটা এইভাবে আসতে পারে টলুইন দেবে এই রিয়েজেন্টটা দেবে দিয়ে ছেড়ে দেবে বলবে যে কী হবে তারপরে আবার H3O+ দেবে বলবে আরেকটা কী হবে বুঝতে পেরেছিস তো তার মানে আমার শুধুমাত্র CrO2Cl2 আর CS2 দিলে কিন্তু বেনজালডিহাইড আমার হবে না এই মাঝপথের প্রোডাক্টটা হবে বুঝতে পেরেছিস হ্যাঁ ভাই বুঝে গেছিস যেরকমভাবে আগের দিন আমি তো ওজোনালাইসিসে করছিলাম একই খেলাই চলছে শুধুমাত্র O3 দিলে আমার মাঝখানের ওই জিনিসটা ফর্ম হতো তারপরে জিঙ্ক H2 দিলে আমার ওটা ফর্ম হবে এখানেও আমি একই জিনিস দেখছি চল কীভাবে মাস্টারের প্রোডাক্ট না আঁকা শিখি দেখ আঁকতে পারিস তুই চাইলে খুলে আঁকার দরকার নেই একেবারে শর্ট ফর্মেই আঁকছি CH3 এখানে দুখানা হাইড্রোজেন বেরিয়ে যাবে ঠিক আছে দুখানা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে আমার বেসিক্যালি একই গ্রুপ কার্বনের সাথে দুটো লাগবে দেখ যদি ভাই একই গ্রুপ কার্বনের সাথে দুটো লাগে তা সাপোজ OH দুবার লাগলো ধর OH আমার দুবার লাগলো আমি জানি ভাই OH দুটো লাগলে আমার ওখান থেকে ওয়াটার বেরিয়ে যাবে আমি জানি তো ভাই কোনো একটা অ্যাটমের সাথে যদি দুখানা সেম গ্রুপ দুবার লাগে তাহলে আমি ওটাকে দুবার আঁকবো কারণ আমি এইভাবে লিখতে পারি তো ওটাকে COH2 আর লিখতে আমি এখানে সেটাই করছি ঠিক আছে যে গ্রুপটা লাগবে সেটা দুবার লেগেছে তার মানে আমি ওই জন্য এটা এখানে দুবার ওরকমভাবে আলাদা করে আঁকছি না ব্র্যাকেটের মধ্যে আমি লিখবো ওকে চল তাহলে শুরু করা যাক ব্র্যাকেটের মধ্যে হচ্ছে লেখ ও কার্বনের সাথে কিন্তু এখানে আমার অক্সিজেনের বন্ড ওকে ও লিখতে থাক OCr Cl2 তো সিলেবাসে এটা আছে OCr Cl2OH OCr Cl2OH হোল টুয়াইস এনসিআরটি খুললে দেখবি এটা আলাদা করে কিন্তু মেনশন করে দেওয়া আছে এবং তোর কিন্তু এটা প্রোডাক্টে আলাদা মনে রাখতে হবে ঠিক আছে এটা ঠিক আছে এটা দুবার হবে স্বাভাবিকভাবেই এটা হচ্ছে আমার দুবার হ্যাঁ স্কুলের এক্সামে দেবে আচ্ছা দেখ এবার তোর এনসিআরটির বইতে কীভাবে মেনশন করা আছে এনসিআরটির বই আছে কারোর কাছে আচ্ছা তোর এনসিআরটির বইতে এটা মেনশন করা আছে তোকে বলেই দিচ্ছি পেজ নাম্বার বলতে পারছি না পয়েন্ট নাম্বার তুই বাড়িয়ে দেখতে পারিস ওই আইডিয়াটি কি কথা পেয়ে যাবি তোর বইতে এটা মেনশন করে দিয়ে যাবে আমি দেখে দেখেই বলছি CHOCr OH Cl2 হোল 2 আরে একই ব্যাপার তোর বইতে এটা দেখ এরকম CH দেওয়া আছে আমি HC দিয়েছি তো অসুবিধার কিছু নেই কার্বনের সাথে হাইড্রোজেন তারপরে কি আছে ভাই অক্সিজেন Cr আগে OH লিখেছে তারপরে Cl2 লিখেছে একই ব্যাপার এটা দুবার ঠিক আছে ক্লিয়ার মনে থাকবে এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপের প্রোডাক্ট তারপরে আমি এর মধ্যে H3O+ করলে আমার ফর্ম হচ্ছে কি বেনজালডিহাইড এই রিঅ্যাকশনটার নাম হচ্ছে ইটার রিঅ্যাকশন মেকানিজম আমার তো নেই আচ্ছা এই যে প্রোডাক্টটা ফর্ম হলো এই প্রোডাক্টটার নাম লাগবে না নাম নেই হতে বইয়ের মধ্যে ঠিক আছে চল এই ছিল হচ্ছে আমার ইটার রিঅ্যাকশন পরের রিঅ্যাকশনটা আমি তো একইভাবেই দেখছি পরের রিঅ্যাকশনটাও তো মেকানিজম আমার তো নেই কিন্তু পরের রিঅ্যাকশনটা কিন্তু আমার তো ইটার্ড রিঅ্যাকশন না এইটা ছিল হচ্ছে ইটার্ড CrO2Cl2 CS2 দিয়েছিল হচ্ছে আমার ইটার্ড রিঅ্যাকশন পরেরটা নাম্বার বি টলুইন থেকেই চলছে কিন্তু এইবার ইটার্ড রিঅ্যাকশন না রিয়েজেন্টটা একটুখানি মডিফাইড রিয়েজেন্ট তাহলে নাম্বার বি দিয়ে লেখ ইউজিং ক্রোমিয়াম অক্সাইড
আচ্ছা, ক্রোমিয়ামের এই অক্সাইডটাকে বলা হচ্ছে ক্রোমিক অক্সাইড। তাহলে তুই লিখে রাখতে পারিস ইউজিং ক্রোমিক অক্সাইড। ক্রোমিয়ামের একটা অক্সাইড, ক্রোমিয়ামের আলাদা আলাদা অক্সাইডের আলাদা নাম থাকে, তাহলে এটার নাম হচ্ছে ক্রোমিক অক্সাইড। ফর্মুলা হচ্ছে লাইক CrO3 ইউজিং ক্রোমিক অক্সাইড অ্যান্ড অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। অ্যাসিটিক অ্যানহাইড্রাইড কে মনে আছে? অ্যাসিটিক অ্যানহাইড্রাইড কোথায় করেছিলাম বলতে? অ্যাসিটিক অ্যানহাইড্রাইড রিঅ্যাকশন, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড রিঅ্যাকশন এক্স্যাক্টলি অ্যাসপিরিনের মধ্যে করেছিলাম। দেখবি ডিফারেন্ট স্কুলে কোন স্কুলেতে দেখলাম রিসেন্টলি এসেছিল স্যালিসাইলিক অ্যাসিড থেকে অ্যাসপিরিন। তোদের স্কুলেই তো এসেছিল স্যালিসাইলিক অ্যাসিড থেকে অ্যাসপিরিন, ঠিক আছে? স্যালিসাইলিক অ্যাসিড থেকে অ্যাসপিরিন। ওকে চল তাহলে শুরু করা যাক। ক্রোমিয়াম অক্সাইড মানে ক্রোমিয়ামের অক্সাইড, এটার নাম হচ্ছে CrO3, কারণ ক্রোমিয়ামের আরও অনেক অক্সাইড পসিবল, Cr2O5 পসিবল, আরও অনেক আছে। তো CrO3 তাহলে শুরু করছি ভাই। তাহলে স্টার্টিং ম্যাটেরিয়াল আমার কি একইভাবে দেখ, এখানে আবার তোর এই স্টেপ বাই স্টেপ দুখানা মনে রাখতে হবে। স্টার্টিং ম্যাটেরিয়াল টলুইন, এর মধ্যে আমি কাকে দেবো? দিয়ে দে ভাই CrO3 আর অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের ফর্মুলা তুই জানিস, যেহেতু স্যালিসাইলিক অ্যাসিড অ্যাসপিরিন ওইসব খেলা আমি তুই খেলেছি। CH3CO তার হোল 2, দেখবি এইভাবেই লিখতাম অ্যাসিটিক অ্যানহাইড্রাইড CH3CO তার হোল 2। কিছু একটা ফর্ম হবে, ওই কিছু একটার মধ্যে আবার আমি তুই দেবো হচ্ছে H3O+, জায়গা ছেড়ে দিলাম আপাতত। আমার আলটিমেটলি ফর্ম হবে হচ্ছে বেনজালডিহাইড, বুঝলি? এই হচ্ছে আমার আলটিমেটলি খেলা। এই কিছু একটা কী ফর্ম হচ্ছে এবার আমি তোকে দেখাচ্ছি, ওটার নাম এবারও তোকে দেয়নি। আচ্ছা চল, কিছু একটা কী ফর্ম হচ্ছে, এবার ছবি আঁকি, আগের বারের মতনই ছবি আঁকবো, হয়েছে সবার? চল দেখ ছবিটা আঁকি। দেখ কার্বনের সাথে ভাই সেই একই ব্যাপার, আগের মতনই হাইড্রোজেন একটা লেগে থাকবে আর ওই গ্রুপটা দুবার লাগবে। কোন গ্রুপ? আগেরটার মতন ওই গ্রুপটা নয়, গ্রুপটা আমার কী হবে? গ্রুপটা হচ্ছে আমার এটা OCOCH3, মানে যেভাবে তুই ভাই অ্যাসপিরিনে লাগাতিস না ওইচের সাথে, মনে আছে? ওইচের সাথে তুই এটাই তো লাগাতি, OCOCH3 হয়েছে না? ওইচটা আমার OCOCH3 আমার লাগবে হচ্ছে দুবার। মেকানিজম চাইলে তুই দেখতে পারিস, কিন্তু পরীক্ষার পরে মানে সিলেবাস শেষ হওয়ার পরে দেখবো এসব মেকানিজম, ঠিক আছে? OCOCH3 তার হোল টুয়াইস, দেখেছিস? চল এই হচ্ছে আমার এটা ইটার রিয়াকশন না, ইটার রিয়াকশন কিন্তু আমার আগের রিয়াকশনটা। তোর পরীক্ষাতে যদি শর্ট নোট আসে ইটার রিয়াকশনে লিখবি এটা, আর যদি ABCD ফর্ম্যাটে এরকম আসে তাহলে লিখবে এটা। তোর এরকমও কোশ্চেন আসতে পারে, কীরকম কোশ্চেন? কোনো একটা ইয়ারে দেখেছিলাম, কোশ্চেন লিখে রাখতে পারিস, কনভার্ট টলুইন টু বেনজালডিহাইড ইউজিং ক্রোমিক অক্সাইড। কনভার্ট টলুইন টু বেনজালডিহাইড ইউজিং ক্রোমিক অক্সাইড। শো ইন অ্যারো ফরম্যাট, এগুলোকে অ্যারো ফরম্যাটে দেখাতে বলেছে, ঠিক আছে? শো ইন অ্যারো ফরম্যাট তার মানে এইভাবে জাস্ট দেখাবো, শো ইন অ্যারো ফরম্যাট, বোঝা গেছে? শো ইন অ্যারো ফরম্যাট, ক্লিয়ার? চল এই ছিল হচ্ছে আমার তোর ইটার রিয়াকশন। আর পরের রিয়াকশনটা মুছে দিচ্ছি এটা। এখানে বাই প্রোডাক্ট ভাই অ্যাসিডিক অ্যাসিড, মেকানিজমটা এক্স্যাক্টলি দেখলে বুঝতে পারবি। ফ্রি রেডিক্যাল ফর্ম করে হবে, এখানে বাই প্রোডাক্ট মোস্ট প্রবাবলি অ্যাসিডিক অ্যাসিডই হয়, মোস্ট প্রবাবলি এখানে অ্যাসিডিক অ্যাসিডই হয়। মোস্ট প্রবাবলি অ্যাসিডিক অ্যাসিডই। যাক চল বাই প্রোডাক্ট পরে দেখবো। হয়ে গেছে সবার? এটা ফ্রম টলুইনের মধ্যে দুখানা হয়েছে, পরেরটা লেখ। টলুইনের মধ্যে আর কিছু নেই। তাহলে সিলেক্টিভ প্রিপারেশন চলছিল আমার তোর অফ বেনজালডিহাইড, তার মধ্যে 1 নাম্বার পড়েছিলাম ফ্রম টলুইন। 2 নাম্বার লেখ, টলুইনের পার্ট শেষ, টলুইনের মধ্যে এবি করে পড়লাম। এবার 2 নাম্বার লেখ ফ্রম বেনজিন। এই রিয়াকশন আমার তোর ক্লাস 11-এর রিয়াকশন, ফ্রম বেনজিন। বেনজিন থেকে এই রিয়াকশনটা ফ্রম বেনজিন, এই রিয়াকশনটা ক্লাস 11 আমি তুই পড়েছিলাম। কোথায় পড়েছিলাম বলতো? টলুইন প্রিপেয়ার করেছিলাম ক্লাস 11-এ, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন করে। ক্লাস 11-এ টলুইন বানানো যেত না, তার কারণ নর্মাল, কারণ পলি অ্যালকাইলেশনের আমার প্রবলেম ছিল, ওই জন্য আমি তুই ঘুরপথে গিয়ে টলুইনটা বানাতাম।
রিয়াকশনের নাম কি? রিয়াকশনের নাম এই মনে আছে, গ্যাটারম্যান কচ, গ্যাটারম্যান কচ রিয়াকশন বা গ্যাটারম্যান কচ সিনথেসিস, গ্যাটারম্যান কচ সিনথেসিস বা গ্যাটারম্যান কচ রিয়াকশন, মনে আছে নামটা? গ্যাটারম্যান কচ। কোথা থেকে বানাই এটা? বেসিক্যালি বেনজিন থেকে বানাই। বেনজিনের মধ্যে ভাই একটা রিয়েজেন্ট দিলে আমার হয়ে যাবে। কোন রিয়েজেন্ট? চল দেখতে থাকে, আমার কাছে আসছে ভাই বেনজিন। বেনজিনের মধ্যে আমি কাকে দেবো? কার্বন মনোঅক্সাইড HCl, CO HCl, আর কে ভাই? অ্যানহাইড্রাস AlCl3। এই পুরো ফ্রিডেলক্রাফটের মতনই হবে, CO HCl অ্যানহাইড্রাস AlCl3। এবারে দেখ ভাই অ্যানহাইড্রাস AlCl3 তো আমার লুইস অ্যাসিডের কাজ করছে। তো গ্যাটারম্যান কচ বেসিক্যালি এরা, এই যারা সায়েন্টিস্ট, এরা হচ্ছে অ্যানহাইড্রাস AlCl3 এর জায়গায় আরও একটা জিনিস দিয়ে দেখেছিল, কোন রিয়েজেন্ট? তুই জায়গায় চাইলে এটাও দিতে পারি, CuCl, CuCl, CuCl। তবে বেটার ভাই তুই অ্যানহাইড্রাস AlCl3 দিস, কারণ এটাই তো ইউজুয়ালি মনে থাকে। তুই যদি কখনো কোশ্চেনে দেখিস CuCl আছে, ঘাবড়ানোর কিছু নেই, ওটার কথাই বলেছে। ঠিক আছে, চল তাহলে আমার প্রোডাক্ট কী হবে? প্রোডাক্ট আমার কী হবে? সিম্পলি বেনজালডিহাইড। সিম্পলি আমার কী হচ্ছে ভাই? বেনজালডিহাইড। সিম্পলি হচ্ছে বেনজালডিহাইড। এই রিয়াকশনের মেকানিজম আমি আর দেখাবো না, কারণ এটা ক্লাস 11-এর মেকানিজম। এই মেকানিজম তোর আসেও না, তাহলে মেকানিজম আমি দেখাচ্ছি না। তো যদি দেখার ইচ্ছা, আমি তোকে ক্লাস 11-এর লিঙ্ক পাঠাবো, দেখিয়ে নিবি। ঠিক আছে, এটা তো মেকানিজম আসবেও না। তাহলে এই হচ্ছে আমার ফ্রম গ্যাটারম্যান কচ ইউজ করে আমি বেনজিন থেকে বেনজালডিহাইড বানাতে পেরেছি। তাহলে বেনজিন থেকে বেনজালডিহাইড আমি যখনই বানাতে পারলাম, লাস্ট ক্লাসে একটা কনভার্সন দিয়েছিলাম। কোন কনভার্সন? দেখবি অ্যানিলিন থেকে বেনজালডিহাইড দিয়েছিলাম লাস্ট ক্লাসে। তাহলে অ্যানিলিন থেকে বেনজালডিহাইড বানিয়েছিলাম কীভাবে? আগের দিনের ক্লাসে NNO2HCl 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। বেনজিন ডায়াজোনিয়াম বানিয়েছিলাম। ডায়াজোনিয়াম বানানোর পরে ওর মধ্যে CuCN HCN দিয়ে আমি সায়ানোবেনজিন বানিয়েছিলাম। তারপরে ওর মধ্যে আমি কী দিয়েছিলাম বলতে? SnCl2HCl H3O+, CN আমার CH তে কনভার্ট হয়েছিল। এইভাবে আমি লাস্ট ক্লাসে করেছিলাম। চাইলে আমি লাস্ট ক্লাসে এইভাবেও করতে পারতাম। কীরকম ভাই? ধর তোর কাছে ছিল হচ্ছে অ্যানিলিন মলিকুল, অ্যানিলিন থেকে তুই বেনজিনে কীভাবে কনভার্ট করবি? অ্যানিলিন থেকে বেনজিনে কীভাবে কনভার্ট করবি? NNO2HCl 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা চল, আমার কনভার্ট হলো কি? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজিন আমি কীভাবে কনভার্ট করি বলতো? মনে আছে বাকিদের খাতার মধ্যে? এটা তো অর্গ্যানিকের খাতা, বার করতে কি হ্যালোঅ্যালকেন হ্যালোজিন যখন পড়েছিলাম, হ্যালোঅ্যালকেন হ্যালোজিন পড়েছিলাম তো, বার কর দেখি ওই যে খাতার মাঝখানে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট রিয়াকশন লিখেছিলাম। তো এটা অর্গ্যানিকের খাতা। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড মাঝখানে দেখ দেওয়া আছে ছবি এঁকে, চারপাশে অ্যারো দিয়ে দেখ প্রচুর রিয়াকশন, প্রচুর জিনিসপত্র দেওয়া আছে। বেনজিন ডায়াজোনিয়াম থেকে বানিয়েছিলাম না বেনজিন? খুঁজে পেয়েছিস? কি আছে রিয়েজেন্ট? H3PO2 আর কিছু আছে? ফসফরিক না যদিও, এক্স্যাক্টলি ওটাই বলছি, ইথানল। পাওয়া গেছে খুঁজে? এটা তোর এনসিইআরটি কোথায় আছে আমি বলে দিচ্ছি। এনসিইআরটি তুই পেয়ে যাবি হচ্ছে এই জিনিসটা অ্যামিন চ্যাপ্টারে, অ্যামিন চ্যাপ্টারের রিয়াকশন। এটা অ্যামিন চ্যাপ্টারের রিয়াকশন। H3PO2 দিয়ে আছে, আবার ইথানল দিয়েও আছে। ঠিক আছে, H3PO2 আর ইথানল আলাদা আলাদা, দুখানা আলাদা অবভিয়াসলি। H3PO2 আর কি লেখা আছে ওখানে? H3PO2 আর কি? চল এর মধ্যে দিলাম আমি কি? ইথানল হিট। আমার কিসে কনভার্ট হলো? বেনজিনে কনভার্ট হয়েছে। আচ্ছা বেনজিন থেকে আবার কীভাবে বানাবো? আজকের ক্লাসে শিখলাম উপরে জাস্ট COHCl অ্যানহাইড্রাস AlCl3। তার মানে দেখ এইভাবে আমি তুই কিন্তু আগের দিনের কনভার্সনটা এভাবে চাইলে করতে পারি। এই কনভার্সন আমি তুই এইভাবেও করতে পারি। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার ভাই বেনজিন থেকে বেনজালডিহাইডের কনভার্সন পড়লাম, গ্যাটারম্যান কচ। সাইমালটেনিয়াসলি অ্যানিলিন থেকে বেনজালডিহাইড। এই সব কোশ্চেন তো স্কুলের পরীক্ষাতে আসে, বোর্ড এক্সামে আসে। বোঝা গেছে? চল এইবারে খাতায় হেডিং দে, সিলেক্টিভ প্রিপারেশন অফ কিটোন। সিলেক্টিভ প্রিপারেশন অফ কিটোন। সিলেক্টিভ প্রিপারেশন অফ অ্যালডিহাইড হয়ে গেছে। এবার আমি যাচ্ছি কোথায়? সিলেক্টিভ প্রিপারেশন অফ কিটোন। সিলেক্টিভ প্রিপারেশন অফ কিটোনের মধ্যে 1 নাম্বার, এই প্রত্যেকটা রিয়াকশন তোর স্কুলের এক্সাম বা বোর্ড এক্সাম সব জায়গাতেই আসে। লেখ 1 নাম্বার লেখ, ইউজিং ডাইঅ্যালকিল ক্যাডমিয়াম, ডাইঅ্যালকিল
ক্যাডমিয়াম, ডাইঅ্যালকিল ক্যাডমিয়াম। আচ্ছা ডাইঅ্যালকিল ক্যাডমিয়াম, ক্যাডমিয়াম ক্যাডমিয়াম কোথায় আছে পিরিয়ড টেবিলে বলতে পারবি ক্যাডমিয়াম কোথায় আছে? ডি ব্লকের মধ্যে পিরিয়ড টেবিল দেখেই বল বাকিরা সবাই। 5 নম্বর ঠিকই বলেছি, জিঙ্কের নিচে আছে হচ্ছে ক্যাডমিয়াম, জিঙ্কের নিচে ক্যাডমিয়াম আছে, দেখ জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি সিডি, ঠিক আছে। তো ক্যাডমিয়াম, ক্যাডমিয়াম মানে কে বলতে বেসিক্যালি ক্যাডমিয়াম, দেখো ক্যাডমিয়াম তুই শুনেছিস, ক্যাডমিয়াম সব জায়গায় ইলেকট্রনিক ডিভাইসে ইউজ হয় ক্যাডমিয়াম। এই ভাই ইলেকট্রনিক ডিভাইসের এই ইলেকট্রনিক ওয়েস্ট সবচেয়ে ডেঞ্জারাস জিনিস। ইলেকট্রনিক ওয়েস্টকে মানুষ কী করে, নর্মাল ওয়েস্টের সাথে মিশিয়ে দেয়। তুমি তোর বাড়িতে কোনো একটা কিছু খারাপ হলে ইলেকট্রনিক ওয়েস্ট তুই সেটাকে নর্মাল ডাস্টবিনেই মিশিয়ে দিস, নর্মাল ওয়েস্টেজের সাথেই চলে যায়, নর্মাল ওয়েস্টের সাথে গিয়ে সেটার কোথাও রিসাইকেল হয় না, কিছুই হয় না, নর্মাল আর্থে মিশতে থাকে। তাহলে এইভাবে হচ্ছে আমরা এনভায়রনমেন্টকে সুন্দরভাবে পলিউট করতে থাকছি। চল, ইউজিং ডাইঅ্যালকিল ক্যাডমিয়াম, ডাইঅ্যালকিল ক্যাডমিয়াম, জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি এর আমার আছে। জিঙ্কের ভাই অক্সিডেশন নাম্বার +2 হয় আমি জানি, ক্যাডমিয়ামের হচ্ছে +2। তাহলে ডাইঅ্যালকিল ক্যাডমিয়াম হচ্ছে আমার বেসিক্যালি এই জিনিসটা, দেখ আমার ক্যাডমিয়ামের সাথে লেগে আছে কি দুখানা অ্যালকাইল গ্রুপ, ওকে, তার মানে হচ্ছে R2CD, R2CD। এবার এটা পেলাম কোথা থেকে, পেয়েছি কোথা থেকে, দেখ ভাই আমি তুই গ্রিগনার রিয়েজেন্ট নিয়ে অলরেডি খেলেছি, RMGX নিয়ে খেলেছি। RMGX দেখ আমি যদি এর মধ্যে দিই ক্যাডমিয়াম ক্লোরাইড CdCl2, তো কিন্তু পরীক্ষাতে এইগুলো থেকে কোশ্চেন দেবে, মানে কনভার্সনের মধ্যেই দেবে CdCl2। দেখ ভাই ক্যাডমিয়ামের আমার চার্জ কত হয় মাথায় +2, ক্যাডমিয়ামের মাথায় চার্জ হচ্ছে +2। দেখ আমি প্লাস মাইনাসই খেলবো, RMGX আর এর মাথায় তো আমার মাইনাস হয়, আর ম্যাগনেসিয়ামের মাথায় হচ্ছে ভাই +2 স্বাভাবিকভাবেই। তাহলে এখান থেকে কাটবো, দেখ ভাই আর মাইনাস চলে যাবে কার সাথে, ক্যাডমিয়াম +2 সাথে চলে যাবে। তো আমার কটা আর মাইনাস লাগবে, দুখানা লাগবে ক্যাডমিয়াম +2কে স্যাটিসফাই করতে। আর দেখ এখান থেকে আমি সাইড প্রোডাক্ট কী পাবো বলতে MgXCl, MgXCl। তুই তো সাইড প্রোডাক্ট নিয়ে এখান থেকে ভাবতে হবে না, চল লিখে রাখলাম তাও MgXCl, বুঝলি। তাহলে ফার্স্ট স্টেপে আমার কিন্তু ডাইঅ্যালকিল ক্যাডমিয়ামটা আমি বানিয়ে নিয়েছি, ডাইঅ্যালকিল ক্যাডমিয়াম বানালাম। গ্রিগনার রিয়েজেন্ট ল্যাবে রিয়াকশন করলে অবভিয়াসলি অনেক কেয়ারফুল থাকতে হয়, কারণ গ্রিগনার রিয়েজেন্ট হাইলি রিয়াক্টিভ, ও ওয়াটার পেলে আমার অ্যালকিন ফর্ম করে ফেলবে, জানি আমি, তুই ওয়াটারের সাথে রিয়াকশন আমার অ্যালকিন বানাবে। তাহলে এই হচ্ছে আমি ডাইঅ্যালকিল ক্যাডমিয়ামটা বানালাম। তোর বোর্ড এক্সামে এখন লাস্ট ইয়ারেও মনে 2020-তে মনে হয় কোশ্চেন এসেছিলো, সেখানে তারা এইখান থেকে স্টার্ট করেছে, কোনো স্কুলে এইখান থেকে স্টার্ট করে, বুঝতেই পারছিস ভাই আমি এর মধ্যে এটা দিলাম কীভাবে তোকে জিজ্ঞেস করবে। সাইড প্রোডাক্ট তোকে লিখতে হচ্ছে না, এটা তো অফিসিয়াল নিয়ম, কারণ আমার মনে হয় তোদের স্কুলে কী বলে সাইড প্রোডাক্ট লিখতে বলেছে তোদের স্কুলে?